এদের দেখার পর মনে হইতেছে এরা মাত্র জান্নাত থেকে পৃথিবীতে নামে আসার পর সামনে একটা মোবাইল দেখার পর ভাবতেছিল এটা কি, ভাবতে ভাবতে একটা জান্নাতের টিকটক বানায় ফেললো, তাই না? কিন্তু না, বিষয়টা মোটো এমন না। এরাও মোটো জান্নাতি কোনো উলিয়া না। হ্যাঁ, এরা হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আল্লাহর পাপিষ্ট বান্দা। এগুলো হচ্ছে তাদের রমজানকে কাজে লাগে, রমজানের স্পেশাল ভিউ কামানোর নতুন ধান্দা। উপরে আল্লাহর নিচে মাটি। আমি যা বলতেছি ঘটনা সত্যি, বিশ্বাস না হলে দেখেন না এই ভিডিওটা। কি জোস না? সমর্থন করি না। আমার কাছেও জোস লাগেনি, বাট আমার কাছে এদেরকে দেখার পর বা এদেরকে চেনার পর এতটুকু ফিল হয়েছে যে এরা হচ্ছে বাংলাদেশের সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা হইতেই পারে, রোজা রাখা পসিবল নাও হইতে পারে, কিন্তু এমনে কান থেকে এটা বইন ये सब क्या देखना पड़ रहा है? আমিও জানি না ভাই, মানে রোজা রমজান মাসে বলতে চাইতেছিলাম না, মনে হইতেছে পিছন থেকে এটা আইক্কালা বাস ঢুকাইতেছে। कुछ भी কি কইতাম আর আমি ভাই। अच्छा है मैं अंधा। ওয়াশরুমে মামুনের টুথব্রাশ গুলো রয়ে গেছে, মামুনের আফটার শেভ, মামুনের পারফিউম, মামুন এই এটা দেয়, এই সিরামটা দেয় ওর চুলে 1 বছরে, এগুলো সব এখানেই রয়ে গেছে, কিছু যায় নাই। আচ্ছা এতদিন দেখছি বা জানছি যে দেশের হয়তো কোনো বুদ্ধিজীবী মারা গেলে বা যে কোনো ধরনের কোনো সম্মানীয় ব্যক্তি মারা গেলে বা দেশের জন্য কেউ আত্মত্যাগ করলে তার স্মৃতিগুলো সংরক্ষিত করে এভাবে দেখানো হয় মানুষের কাছে যে সে এটা ব্যবহার করছে, ওটা ব্যবহার করছে, ইটস নরমাল। বাট ও কিন্তু গহনাগাটি পরে, মানে রিং টিং পরে, এগুলো সব ওর, এগুলো এখন ওর হাতের ব্রেসলেটটা, এগুলো সব বাসায় রয়ে গেছে, কিছুই ফেলি। কোন দেশের কোন হনুরে ভাই টিকটক করে করে ফ্যান ফলোয়ার জুটাইছে, কিছু টাকা জুটাইছে, তাই দিয়ে আবার নাপিত হয়ে গেছে সেলুন ব্যবসা করে। সে আবার কি ব্যবহার করছে না করছে সেটা আবার এভাবে আয়োজন করে দেখাইতে হইতেছে। তাও যদি এমন হইতো যে সে মারা গেছে যার কারণে তার ওয়াইফ তো স্মৃতি দেখাইতেছে। আমার অনেক মায়া লাগে, আমি আমার মধ্যে মায়া বেশি মনে হয়। বিষয়টা এমনও না তার স্মৃতিগুলো তার ওয়াইফও দেখাইতেছে না, সে যে মেয়ের সাথে লিভিং এ থাকতো সেই মেয়ে দেখাইতেছে। ও কখন এসে নিয়ে যাবে? ভাই জিনিসটা জাস্ট একটু ইমাজিন করেন, একটা ইসলাম প্রধান দেশে এইগুলা চলতেছে। আমরা একজন আরেকজনের কাছে সরি হয়েছি এবং আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলছি। হ্যাঁ। আমরা হচ্ছে এখন সবকিছু বাদ দিলাম, আমাদের জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ, আমাদের নতুন জার্নি। আপনারা সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। হোয়াট দ্য ফাও কথা, মানে সিরিয়াসলি রোজা রমজানের মাসে এসে শেষে কিনা এই দিনও দেখা লাগলো আমাদের। ये सब क्या देखना पड़ रहा है? হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ শিশু প্রধান দেশ, প্রতিদিন একটা একটা করে নতুন করে ইস্যুর জন্ম হয়, আর প্রতিদিন আমরা ঘুম থেকে ওঠার পরে একটা একটা করে নতুন মিস্টিরিয়াস জিনিস দেখতে পাই। বাট এটা তো 2025 সালের সব থেকে সেরা মিস্টিরিয়াস জিনিসের ভিতর সব থেকে অন্যতম, মানে 1 নাম্বারে আছে এটা। তুমি কষ্ট দিছো না? হ্যাঁ, সবকিছুর জন্য আমি সরি। এখন তুমি সরি বলো। আচ্ছা আমিও সরি। লিটারালি ভাই মামুন আর লাইলা আবার একসাথে। अच्छा है मैं अंधा हूँ। ওকে আমি নানা রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি, সেটার জন্য সরি। ফাইনালি এই ক্রিমিনাল পার্সনের মামলা মকদ্দমা বা ইন্ডিভিজুয়াল যা যা করে সবকিছু করা শেষ, এখন আবার তারা একসাথে হয়ে গেছে। ওকে কষ্ট দিয়ে আসলে আমি খুব সুখে ছিলাম না, আমিও কষ্টে এই ছিলাম। কয়দিন জাস্ট আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল ভাবে সবকিছু করছে, এবার আবার একসাথে মিলেও ক্রিঞ্জগিরি করবে। সোশ্যাল মিডিয়াতে ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি, সেও কিন্তু বলেছে। তুমি বলেছো না আমাকে ছোট? আমি করে অত কথা? বেশি বলি নাই। না, বলছো আমি তো। ট্রু বলছি, আর তুমি একবারে মনে করো যে বেজ্জতি করে ছাড়ছো আমার। আমি তোমার এরকম বেজ্জতি করি। বাট পার্সোনালি আমি ভাবতেছি মামুনের মায়েদের দুইজনে ছাড়াছাড়ি পর যা কিছু বলে বেড়াইছে মিডিয়ার সামনে, এখন সে মুখ দেখাবে কেমনে? সেটা লায়লার সামনে হোক বা মিডিয়ার সামনে হোক, মানে বলবেটা কি এখন জানি না। আমিও জানি না। এই বয়সে আমি বিজনেস করি, সেম একই বয়সে তোমরা আমার নিয়ে ট্রল করো, পার্থক্যটা এখানে। আমি সাকসেস। বিশ্বাস করো ভাই, তুমি মোটো সাকসেস না, তুমি হচ্ছে সাকসেস। হ্যাঁ, কিভাবে 3 মিনিট 21 সেকেন্ড একটা ভিডিও আপলোড করে মিলিয়নার কোটিপতি হওয়া যায়। তুমি কোটিপতির কাছাকাছি, হ্যাঁ ওটা বলতে পারো। দেন একটা সেলুনের স্টাফদের দিয়ে কিভাবে প্যান্ট পরায় নেওয়া যায়। ये जो ब्रांड है ना, ये मैंने अपने खुद के दम पे बनाया है। এটা ভাই তোমার না দেখলে বুঝতামও না, জানতামও না। পার্থক্যটা এখানে। তবে আপাতত তুমি ট্রেন্ডিং এ নাই বুঝতেছে, ভিউ দরকার, ভিউ কমে গেছে, যার কারণে তুমি এই স্যাবলামি করতেছো, এই মিলিয়নার ভাব ধরতেছো আর বিজনেস নিয়ে বয়ান দিচ্ছ। এই বয়সে আমি বিজনেস করি। বাট ব্রো, তোমার তো এত কিছু করা লাগে না, জাস্ট 3 মিনিট 21 সেকেন্ডের আরেকটা এইচডি ভিডিও আপলোড করে দাও, দেখবা রাতে রাতে তুমি ট্রেন্ডিং এর 1 নম্বরে চলে গেছে। তোমার এত কষ্ট করা লাগবে কে? আমিও জানি না।